২০০১ সালে ন্যাটো জোটের পদভারে কেঁপে উঠেছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা, কিন্তু ২০২১ সালে সেই একই ন্যাটো অনেকটা নিঃশব্দে আফগানিস্তান ছেড়ে যায়। প্রশ্ন জাগতেই পারে, এটি কি ন্যাটোর ব্যর্থতা নাকি আধুনিক বিশ্ব রাজনীতির কোনো নির্মম পরিহাস? ন্যাটোর ইতিহাসে প্রথমবারের মতো আর্টিকেল 5 কার্যকর করা হয়েছিল আফগান যুদ্ধের জন্য। সদস্য দেশগুলোর অঙ্গীকার ছিল একজনের ওপর হামলা মানে সবার ওপর হামলা। সে সময় তাদের লক্ষ্য ছিল আল কায়েদা নির্মূলের পাশাপাশি তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা। ন্যাটো সেখানে কেবল সামরিক অভিযানই চালায়নি, তারা আফগান সেনাবাহিনী গঠন এবং পুনর্গঠনের দায়িত্বও নিয়েছিল। আফগান সংস্কৃতি আর জটিল ভূ রাজনীতি বুঝতে না পারাটা ছিল ন্যাটোর সবচেয়ে বড় দুর্বলতা। তাদের বন্দুকের নল আর ড্রোনের নিশানায় সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। এতে ন্যাটোর বিরুদ্ধে জনরোষ কেবল বেড়েছে। এর ফলে পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা বিদ্রোহীরা সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আফগান যুদ্ধ ন্যাটোর জন্য এক বড় শিক্ষা। সামরিক শক্তি দিয়ে হয়তো ভূখণ্ড জয় করা যায়, কিন্তু একটি জাতির আদর্শ বা সংস্কৃতিকে পরিবর্তন করা যায় না। আফগানিস্তানে ২০ বছরে ৩,৫০০-এর বেশি ন্যাটো সেনা প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন ২০,০০০-এর বেশি। তবে ন্যাটোর তুলনায় আফগান জাতীয় সেনাবাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষের প্রাণহানির সংখ্যা ছিল বহুগুণ বেশি। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।